এবার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধানকে জরুরি নির্দেশনা প্রদান করল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে। তো এই সংক্রান্ত একটি পত্র জারি করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিঠিটি জারি করা হয়েছে 22/9/2024 খ্রিস্টাব্দ তারিখে এবং আপনারা স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং চিঠির বিষয় হিসেবে বলা হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থী তথ্য HSP-MIS এ সংশোধন বা হালনাগাদকরণ সম্পর্কে। চিঠিতে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 2023-24 অর্থ বছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট ভুল সহ অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে। যে সকল শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর বা প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন। এবং চিঠি 2 নম্বরে বলা হচ্ছে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হওয়ার সম্ভাব্য কারণগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। কতে বলা হচ্ছে HSP-MIS এ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা, অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা, অ্যাকাউন্ট নম্বর এন্ট্রিকালে ভুল সংখ্যা এন্ট্রি করা, ব্যবসায়িক এজেন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা, প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা, বন্ধ বা অচল থাকা অ্যাকাউন্ট ব্যবহার করা, NID বা KYC পেপার সঠিক না থাকা, গ্রাহকের পিন সেট না করা, এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শাখা নির্বাচন না করা ইত্যাদি। এবং 3 নম্বরে বলা হচ্ছে চিঠির উপরি উল্লিখিত কারণসমূহ যাচাই করার পর শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর বা সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে আগামী 14/10/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে তথ্য সংশোধন বা হালনাগাদ করতে হবে। উল্লেখ্য যে একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে বা একাধিকবার বাউন্স ব্যাক থাকলে যে কোনো একটি পেমেন্ট চক্র সংশোধন বা হালনাগাদ করলেই অন্যান্য পেমেন্ট চক্র বা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই। এবং 4 নম্বরে বলা হচ্ছে বাউন্স ব্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য সংশোধনের পদ্ধতি সম্পর্কে। প্রথমেই বলা হচ্ছে HSP-MIS সফটওয়্যারে প্রবেশ করে মেনু বার অনুসরণ করে পে রোল অপশনে ক্লিক করুন। পে রোল অপশনে পেমেন্ট তথ্য সংশোধন অপশনে ক্লিক করুন। অ্যাকাউন্ট ধরন অপশনে ক্লিক করে বাউন্স ব্যাক হয়েছে অপশনে সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন। সংশোধনের কলম আইকন এডিট অপশনে ক্লিক করুন। বর্তমান পেমেন্ট তথ্যের পেমেন্টের ধরন এবং হিসাব নম্বর পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন। HSP-MIS সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীর অভিভাবকের তথ্য পরিবর্তন করা যাবে না। এন্ট্রিকৃত অভিভাবকের NID ব্যবহার করে খোলা বৈধ বা সচল মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে। তথ্য পরিবর্তনের কারণে অপশন বাউন্স ব্যাক তথ্য সংশোধন নির্বাচন করতে হবে। বাউন্স ব্যাক সংশোধন অপশনে হ্যাঁ নির্বাচন করতে হবে। সর্বশেষ সংশোধন করুন অপশনে ক্লিক করতে হবে। উল্লেখ্য একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং চিঠির 5 নম্বরে বলা হচ্ছে বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান উপরি উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের হিসাব নম্বরের ভুল তথ্য আগামী 14/10/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে HSP-MIS সংশোধন বা হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এবং 6 নম্বরে বলা হচ্ছে এছাড়া উপবৃত্তি সুবিধাভোগী কোনো শিক্ষার্থীর HSP-MIS সফটওয়্যারে ইতিমধ্যে এন্ট্রিকৃত অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় তথ্যাদি সহ শিক্ষার্থীর নাম, জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণী এবং নতুন অভিভাবকের নাম ও সম্পর্ক, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, প্রদত্ত অভিভাবকের NID ব্যবহার করে খোলা বৈধ এবং সচল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হলে ব্যাংক এবং শাখার নাম সহ mis.hsp@pmeat.gov.bd
এবং আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেইলে আগামী 3/10/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে উক্ত বিষয়টি অনতি বিলম্বে অবহিতকরণ সহ সংশোধন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন এবং চিঠিটি জারি করেছেন মোহাম্মদ আসাদুল হক, স্কিম পরিচালক, যুগ্ম সচিব। এবং এখানে প্রাপক হিসেবে দেখানো হচ্ছে উপজেলা, থানা বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সকল উপজেলা, থানা, এবং এটি প্রত্যেকটি প্রধান শিক্ষকের জিমেইলে অলরেডি পাঠানো হয়েছে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আইডি থেকে। তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় যারা বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে, যাদের টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের এই কার্যক্রমগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জরুরিভাবে নির্দেশনা প্রদান করেছে সেটি সঠিকভাবে পূরণ করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।